ভাবা যায়। আর আমি তো মনে হচ্ছে যে রেল লাইনের ফুলালি ভাই, ফুলালি আমি। আজকের দিনটি ছিল 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আর আমার আজকে একটা পার্টি মেকআপ ছিল। দুপুরে এত বৃষ্টি হয়েছে যে মনে হচ্ছিল আজকে মনে হয় কাজেই যেতে পারবো না। 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পরেই বৃষ্টিটা কমে গেল। কথাই বলে না, রাখে হরি মারেকে, ঠিক তাই হয়েছিল আমার সাথে। তারপর আর কি, ঝটপট করে একটা টোটো ধরে চলে গেলাম ক্লায়েন্টের বাড়িতে। শুধু আমার কাজ বললে হবে না, একটুখানি আমি আমার বান্ধবীকে হেল্প করতেও গেছিলাম। আমি বুঝে পাই না কেন এই টোটোওয়ালাগুলো এত বেশি কেন ভাড়া নেয়। যাই হোক, ছাড়ো এসব কথা। এখন দেখো আমি চলে এসেছি ক্লায়েন্টের বাড়িতে। আর ক্লায়েন্টের বাড়ি এসে যা দেখলাম তার বলার মতো না। মানে কারো সময় নেই মেকআপ করার। যাই হোক, আমি আমার প্রথম কাজ করতে বসে গেলাম। বান্ধবী আমাকে কাজ দিয়েছিল 7 জনকে শাড়ি পরিয়ে দিতে এবং 7 জনের চুল ক্রিম করে দিতে। তারই ফাঁকে আমি চলে গেছিলাম আমার ক্লায়েন্টের বাড়িতে। গিয়ে দেখি আমার ক্লায়েন্ট আমার জন্যই অপেক্ষা করছিল। সরি, বারবার ক্লায়েন্ট কেন বলছি, ও তোমার স্কুল ফ্রেন্ড। দেখো আমার সাথে কিভাবে ঝগড়া করছে। ভালো লাগছে না? খুবই 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 স্যাটিসফাইড আমি। আমার হাসিতেই বুঝে গেছে খুব খুব ভালো লাগছে। আশা করি এইটুকু রিভিউ যথেষ্ট। আমার কাজটা কমপ্লিট করে আমি চলে গেছিলাম বান্ধবীর কাজে হেল্প করতে। তখন তো দেখেছিলে আমি হাফ কাজের মাঝখানে চলে গেছিলাম। সেই কাজটাই ফুলফিল করতে আমি চলে এসেছি। গিয়ে আমি ঝটপট আমার কাজটা শুরু করে দিলাম। দেখো তো এই দিদি ভাইকে কেমন লাগছে শাড়ি পরে। অনেক দিন ধরেই এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল, বাট পোস্ট করব আমার মনেই ছিল না। ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এই ভিডিওটা আমার গ্যালারিতে আছে, তাই ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে আর কি, বাকিটা ইতিহাস। এখন রাত 10:30 বাজে। ও সরি, 9:30 বাজে। আর এখন আমরা মেকআপ করে বাড়ি যাচ্ছি। ভাবা যায়। আর আমি তো মনে হচ্ছে যে রেল লাইনের ফুলালি ভাই, ফুলালি আমি। এই যে, আর এই যে আমাদের হেল্পিং হ্যান্ড, ব্যাক ক্যারি কারার। ফিলিং সো টায়ার্ড, ফিলিং সো গুড।